ধানক্ষেতের পরী এবং গরিব ছেলের সাথে সুন্দরী হুরপরীর এক অলৌকিক সত্যি প্রেম ঘটনা। বর্ষার পর ধানের ক্ষেত যেন সবুজের সমুদ্র হয়ে দাঁড়িয়েছে গ্রামের এক প্রান্তে। সেই ক্ষেতের পাশেই একটি ছোট কুঁড়েঘরে থাকে রাশেদ, দরিদ্র কিন্তু পরিশ্রমী এক তরুণ। বাবা মা নেই, ছোটবেলায় নদীর ভাঙনে সব হারিয়ে এতিম হয়ে যায়। বেঁচে থাকার জন্য ভোরে ধানের জমিতে কাজ করে, দুপুরে নদীর পাড়ে মাছ ধরে, আর রাতে ক্ষুধার কষ্টে চুপচাপ আকাশের তারা দেখে। গ্রামের মানুষ তাকে মমতা করে, কিন্তু তার দারিদ্র্য যেন তার জীবনের অবিচ্ছেদ্য ছায়া। একদিন বিকেলে আকাশে হালকা মেঘের ভেলা ভাসছিল, ধানের পাতায় শিশিরের মতন রোদ নেচে দাঁড়াচ্ছিল। রাশেদ একা একা ধানের জমিতে সেচের নালা পরিষ্কার করছিল। হঠাৎই সে টের পেল ধানের পাতার ফাঁক দিয়ে অদ্ভুত সোনালি আলো ছড়িয়ে পড়ছে। মনে হল যেন সূর্যের রোদ নয়, বরং কোনো অলৌকিক দীপ্তি। তার বুকের ভেতর ধুকপুক শুরু হয়ে গেল, পা যেন মাটি থেকে উঠে যাচ্ছিল। সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে দেখল ধানের মাঝখানে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত সুন্দরী মেয়ে। তার গায়ের রং যেন চাঁদের আলো ছুঁয়ে গেছে, চোখ দুটি পান্নার মতো সবুজ আর চুলের রং গাঢ় কালো, তবুও তাতে সোনালি ঝিলিক। মেয়েটি সাদা রেশমি পোশাকে ঢাকা, আর তার কাঁধে লম্বা স্বচ্ছ ওড়না বাতাসে দুলছে। আশ্চর্যের বিষয়, তার পায়ের নিচে যেন মাটি আলাদা হয়ে আলো ছড়াচ্ছে। রাশেদের চোখে বিশ্বাস হচ্ছিল না। সে ভাবল হয়তো কোনো স্বপ্ন দেখছে, কিংবা গ্রামের মেয়েরা কেউ মজা করছে। কিন্তু পরের মুহূর্তেই মেয়েটি ঠোঁটে মিষ্টি হাসি এনে বলল, ভয় পেও না রাশেদ, আমি তোমার জন্যই এসেছি। রাশেদ হতবাক হয়ে বলল, আপনি আপনি কে? আমার নাম জানেন কিভাবে? মেয়েটি ধীরে ধীরে ধানের পাতায় হাত বুলিয়ে উত্তর দিল, আমি হুরপরী, স্বর্গের দূত। তোমার ভাগ্যের সাথে আমার গল্প জড়িয়ে আছে সেই জন্ম থেকে, যেদিন তুমি পৃথিবীতে এসেছিলে। রাশেদ মাথা নাড়ল অবিশ্বাসে, কিন্তু মেয়েটির চোখে এক অদ্ভুত মায়া ও সত্যের ঝিলিক ছিল, যা অস্বীকার করা যায় না। তার মনে হল এই চোখ আগে কোথাও দেখেছে, হয়তো স্বপ্নে, হয়তো শৈশবে কোনো রহস্যময় মুহূর্তে। হুরপরী ধীরে ধীরে এগিয়ে এসে তার দিকে হাত বাড়িয়ে দিল, রাশেদ, আমি তোমার জীবনে আলো হয়ে আসতে চাই, কিন্তু আমাদের পথে বাধা আছে অনেক। তুমি কি প্রস্তুত? এই মুহূর্তে রাশেদের জীবনের ধারা বদলে গেল। তার নিঃসঙ্গ ধানক্ষেতের দিনগুলো হঠাৎই হয়ে উঠল অলৌকিক অভিযানের শুরু। সে জানত না এই ভালোবাসা শুধু স্বপ্নের নয়, এতে লুকিয়ে আছে অদৃশ্য জগতের বিপদ, স্বর্গ নরকের লড়াই আর অমরত্বের শপথ। ধানক্ষেতের মধ্যে সেই মুহূর্ত যেন সময় থমকে দাঁড়িয়েছে। বাতাস বইছে, কিন্তু ধানের পাতার শব্দ যেন ভিন্ন ভাষায় ফিসফিস করছে, যেন তারা জানে এখানে কিছু অলৌকিক ঘটতে যাচ্ছে। রাশেদের বুকের ভেতর কেমন অদ্ভুত কাঁপুনি হচ্ছে। সে ঠিক বুঝতে পারছে না এটা ভয় না আনন্দ, না কি এক অব্যক্ত টান। হুরপরী তার হাত বাড়িয়ে রেখেছে, কিন্তু রাশেদ দ্বিধায় দাঁড়িয়ে আছে। সে জানে জীবনে যতবারই সে আশা করেছে, ততবারই হতাশা তাকে ছিঁড়ে ফেলেছে। তাই এই মুহূর্তে তার মন বলছে এটা সত্যি নয়, এটা কোনো মায়া। কিন্তু অন্যদিকে তার হৃদয় যেন চিৎকার করে বলছে, এটাই তোমার জীবনের সুযোগ রাশেদ, এগিয়ে যাও। রাশেদ ধীরে ধীরে হাত বাড়িয়ে হুরপরীর হাত ছুঁল, এবং সঙ্গে সঙ্গে এক অদ্ভুত উষ্ণতা তার সারা দেহে ছড়িয়ে পড়ল। মনে হল তার সমস্ত ক্লান্তি, দুঃখ, ক্ষুধা, অভাব সব মুছে যাচ্ছে। চোখের সামনে ধানের ক্ষেতে দৃশ্য বদলে গেল। সে দেখতে পেল এক অসীম সবুজ ভূমি, আকাশে উঠছে সোনালি পাখি, নদীর পানি রূপোর মতো ঝিকমিক করছে, আর দূরে পাহাড়ের গায়ে রঙিন প্রাসাদ। হুরপরী ধীরে বলল, এটা তোমার চোখের জন্য নয়, তোমার আত্মার জন্য দৃশ্য। আমি তোমাকে শুধু অনুভব করাচ্ছি আমি কোথা থেকে এসেছি। রাশেদ মুগ্ধ হয়ে চারপাশ দেখছে। তার মনে হল সে যেন এমন এক জায়গায় এসেছে যেখানে কোনো কষ্ট নেই, কোনো শত্রু নেই, শুধু শান্তি ও সৌন্দর্য। কিন্তু হুরপরীর চোখে হঠাৎই ছায়া নেমে এলো। রাশেদ, আমি এই সৌন্দর্য তোমার সাথে ভাগ করতে চাই, কিন্তু আমি এখানে বেশি সময় থাকতে পারবো না। আমার আসার কথা কেউ জানে না, জানলে তারা আমাকে থামিয়ে দেবে। রাশেদ অবাক হয়ে জিজ্ঞেস করল, কারা থামিয়ে দেবে, আর কেন?
হুরপরি কিছুক্ষণ নীরব রইল, যেন ঠিক করছে কতটুকু বলবে। তারপর ধীরে বলল, আমার জগতের নিয়ম অনুযায়ী হুরপরিরা মানুষের প্রেমে পড়তে পারে না। যদি পড়ে তবে তাকে নির্বাসিত করা হয়, আর যার সাথে প্রেম হয় তাকে ধ্বংস করে ফেলা হয়। এই নিয়ম ভাঙা মানে আমরা দুজনেই সবকিছু হারাব। এই কথা শুনে রাশিদের বুক হিম হয়ে গেল। এত সুন্দর, এত কোমল একজন সত্তা যে তার জীবনে আলো হয়ে এসেছে, তার ভালোবাসা নাকি নিয়মের চোখে অপরাধ। কিন্তু সে জানে দারিদ্র্যের চেয়েও বড় কষ্ট হল একা থাকা। রাশেদ দৃঢ়ভাবে বলল, তাহলে আমরা পালিয়ে যাব, এমন জায়গায় যাব যেখানে কেউ আমাদের খুঁজে পাবে না। হুরপরি এক মৃদু হাসি দিল, কিন্তু সেই হাসির ভেতরেও বিষাদ ছিল। তুমি জানো না, আমাদের জগৎ থেকে যারা খুঁজতে আসে তারা সূর্য, চাঁদ, পাহাড় পেরিয়ে যে কোনো জায়গায় পৌঁছে যায়। আমরা পালাতে পারব না যদি না তুমি আমার জগতে যাও। রাশেদের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তোমার জগতে? সেটা কি সম্ভব? হুরপরি ধীরে ধীরে মাথা নাড়ল। হ্যাঁ, কিন্তু তার জন্য তোমাকে বড় ত্যাগ স্বীকার করতে হবে। তোমাকে তোমার মানব জীবন ছেড়ে দিতে হবে। তোমার গ্রাম, তোমার স্মৃতি, তোমার দেহ সব ছেড়ে দিতে হবে। এই কথা শুনে রাশেদের মনে তোলপাড় শুরু হয়ে গেল। সে তার গ্রামের মাটির গন্ধ ভালোবাসে, ধানক্ষেতের বাতাস, নদীর কলকল ধ্বনি, সবকিছুই তার অস্তিত্বের অংশ। কিন্তু সে জানে তার জীবনে যা সবচেয়ে বেশি প্রয়োজন তা হল ভালোবাসা। আর এই ভালোবাসা এমন গভীর যা একবার এলে ফেলে দেওয়া যায় না। ঠিক তখনই দূর আকাশে এক কালো ছায়া দেখা দিল। সেই ছায়া ধীরে ধীরে বড় হতে লাগল, আর তার ভেতর থেকে আসছিল এক গম্ভীর বজ্রধ্বনি। হুরপরি ভয়ে রাশেদের হাত শক্ত করে ধরল। তারা এসে গেছে, আমাদের সময় শেষ। রাশেদ কিছু বোঝার আগেই কালো ছায়াটি ধানের ক্ষেতের উপর নেমে এলো। চারপাশের আলো অন্ধকারে ঢেকে গেল, আর হঠাৎই দেখা দিল তিনজন লম্বা, কালো পোশাক পরা সত্তা। তাদের চোখে লাল জ্যোতি, হাতে তলোয়ার আর কণ্ঠে ক্রোধ। একজন গর্জে উঠল, হুরপরি, তুমি জানো নিয়ম ভাঙা শাস্তি কি? মানুষের সাথে সম্পর্ক মানে তোমার শেষ। হুরপরি রাশেদকে পিছনে ঠেলে দিল। দৌড়াও, এখনই দৌড়াও! কিন্তু রাশেদ দাঁড়িয়ে রইল। তার মনে একটাই কথা, সে হুরপরিকে ছেলে যাবে না। হয় তারা দুজনে বাঁচবে, নয়তো একসাথে শেষ হবে। ধানক্ষেতের বাতাস হঠাৎই ভারী হয়ে উঠল। চারপাশে যেন পৃথিবী থেমে গেছে। কোনো পাখির ডাক নেই, বাতাসের শীষ নেই, শুধু সেই তিন অন্ধকার সত্তার ভারী পদশব্দ এগিয়ে আসছে। তাদের চোখে লাল জ্যোতি ধানের পাতায় প্রতিফলিত হয়ে রক্তিম আলো ছড়াচ্ছে, আর তাদের মুখের অভিব্যক্তি ক্রোধে ভরা। রাশেদের বুক ধুকপুক করছে, কিন্তু তার চোখে এক বিন্দু ভয় নেই, শুধু দৃঢ় সংকল্প। হুরপরি ফিসফিস করে বলল, রাশেদ, দয়া করে তুমি পালিয়ে যাও। তারা যদি তোমাকে ধরে, তোমার আত্মা ধ্বংস হয়ে যাবে। রাশেদ মাথা নাড়ল। তুমি থাকলে আমি কোথাও যাব না। তোমাকে ছাড়া আমার বেঁচে থাকা অর্থহীন। এই কথা শুনে হুরপরির চোখে জল এসে গেল। হয়তো সে 100 বছরেও এমন একজন মানুষ দেখেনি যে নিজের জীবন বাজি রেখে তার পাশে দাঁড়াতে রাজি। তিন সত্তার মধ্যে একজন এগিয়ে এলো। তার গলায় ছিল কালো ধাতুর একটি ভারী শিকল, যা থেকে বের হচ্ছিল ধোঁয়া। সে গর্জে উঠল, মানুষ, দূরে সরে যাও। হুরপরি আমাদের জগতের, তোমার নয়। রাশেদ উত্তর দিল না, বরং সে সামনে এগিয়ে এসে হুরপরির সামনে দাঁড়াল। তুমি যদি তাকে নিতে চাও, তবে আমাকে পেরিয়ে যেতে হবে। সত্তাটি হেসে উঠল। সেই হাসি কানে গিয়ে যেন ছুরি কাটা শব্দের মতো লাগছিল। তুমি কি ভাবছ, তোমার মতো তুচ্ছ মানুষ আমাদের থামাতে পারবে? ঠিক তখনই আকাশে বিদ্যুৎ চমকাল, আর মাটির ভেতর থেকে কেমন অদ্ভুত শক্তি বেরিয়ে এসে রাশেদের পায়ের নিচে জমা হতে লাগল। হুরপরি বিস্ময়ে তাকিয়ে রইল। অসম্ভব, সে ফিসফিস করে বলল, তুমি নির্বাচিত? রাশেদ বুঝতে পারল না, কিন্তু তার শরীরে হঠাৎ এমন এক শক্তি এলো যা আগে কখনো অনুভব করেনি। হাতের তালুতে যেন আগুন জ্বলে উঠল, আর সেই আগুন ধানের পাতাকে না জ্বালিয়ে বরং উজ্জ্বল করে তুলল। অন্ধকার সত্তারা একটু পিছিয়ে গেল। তাদের একজন দাঁত কিরমির করে বলল, তাহলে ভবিষ্যৎবাণী সত্যি, হুরপরি একজন নির্বাচিত মানবকে বেছে নিয়েছে। হুরপরি রাশেদের কানে বলল, এটাই আমাদের সুযোগ। তোমার এই শক্তি ব্যবহার করে আমরা পালাতে পারি, কিন্তু তোমাকে নিজের ভয় ত্যাগ করতে হবে পুরোপুরি। রাশেদ এক মুহূর্তও দ্বিধা করল না।
সে তার হাত উঁচু করল, আর মাটির ভেতর থেকে সোনালি শিকড়ের মতো আলোর রেখা বেরিয়ে এসে ৩ অন্ধকার সত্তার পায়ে জড়িয়ে গেল। তারা ক্রুদ্ধ হয়ে উঠল, কিন্তু যতই চেষ্টা করুক শিকড়গুলো যেন লোহার থেকেও শক্ত। এমন সময় আকাশে হঠাৎই এক বিশাল দরজা খুলে গেল, সোনালি আলোয় ভরা এক অলৌকিক ফটক। হুরপরি বলল, এটাই আমার জগতের দ্বার, কিন্তু এটা কয়েক মুহূর্তের জন্যই খোলা থাকবে। তুমি কি প্রস্তুত? রাশেদ হুরপরির হাত শক্ত করে ধরল। তুমি যেখানে যাবে আমি সেখানেই যাব। তারা দুজন ফটকের দিকে দৌড়াতে শুরু করল। পেছনে অন্ধকার সত্তারা মুক্ত হতে মরিয়া হয়ে উঠল। ঠিক যখন তারা ফটকের সামনে পৌঁছল, তখন এক সত্তা তার হাত ছুঁড়ে দিল, আর কালো শক্তির বল গর্জে উঠে তাদের দিকে ধেয়ে এলো। রাশেদ হুরপরিকে ঠেলে ফটকের ভেতর ঢুকিয়ে দিল, কিন্তু সে নিজে সেই কালো বলের আঘাতে পিছিয়ে পড়ল। তার শরীর ঝাঁকুনি খেল, চোখের সামনে সবকিছু ঘুরপাক খেতে লাগল। হুরপরি চিৎকার করে বলল, না, রাশেদ! শেষ মুহূর্তে রাশেদ চেষ্টা করল হাত বাড়িয়ে ফটকের আলো ছুঁতে, কিন্তু তখনই ফটক ধপ করে বন্ধ হয়ে গেল। চারপাশ অন্ধকারে ডুবে গেল, আর সে একা দাঁড়িয়ে রইল ধানের ক্ষেতের মাঝে ৩ অন্ধকার সত্তার দ্বারা ঘিরে। একজন এগিয়ে এসে গম্ভীর কণ্ঠে বলল, তুমি তাকে বাঁচাতে চেয়েছিলে, এখন নিজেকে বাঁচাও। কালো শক্তির আঘাতের পর রাশেদের শরীর যেন পাথরের মতো ভারী হয়ে গেল। চোখের সামনে ধানক্ষেত, আকাশ সব ঝাপসা হয়ে যাচ্ছে। ৩ অন্ধকার সত্তা ধীরে ধীরে তার চারপাশে ঘিরে ফেলল। তাদের নিঃশ্বাসে আগুনের গন্ধ, আর প্রতিটি পদক্ষেপে মাটি ফেটে যাচ্ছে। একজন গর্জে উঠল, মানুষ, তুমি ভাগ্যবান যে তৎক্ষণাৎ মরে যাচ্ছ না। তোমাকে আমাদের প্রভুর কাছে নিয়ে যাওয়া হবে, যাতে সে সিদ্ধান্ত নিতে পারে তোমার পরিণতি। তারা হাত বাড়াল, আর মুহূর্তেই রাশেদের শরীর কালো ধোঁয়ার ফাঁদে বন্দী হয়ে গেল। সেই ধোঁয়া যেন জীবন্ত, তার বুক চেপে ধরছে, হাত পা বেঁধে ফেলছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, কিন্তু চোখের সামনে অদ্ভুত দৃশ্য ফুটে উঠছে। আকাশে খুলে গেল এক অন্ধকার ফাটল, আর তার ভেতর থেকে বেরোচ্ছে এক ভয়ঙ্কর আলোর রেখা। রাশেদ বুঝে ওঠার আগেই তারা তাকে সেই ফাটলের ভেতর টেনে নিল। হঠাৎই চারপাশ বদলে গেল। ধানক্ষেত নেই, গ্রাম নেই, শুধু অসীম অন্ধকার। মাঝে মাঝে দূরে নীল আগুন জ্বলছে, যা যেন মাটির গভীর থেকে বেরিয়ে আসছে। বাতাস ভারী, শীতল আর ভয়ঙ্কর। তারা এক বিশাল কালো দুর্গের সামনে এসে দাঁড়াল। দুর্গের দরজা এত উঁচু যে মনে হল মেঘের গায়ে ঠেকেছে। দরজায় খোদাই করা আছে অসংখ্য ভয়ঙ্কর মুখ, যেন বন্দী আত্মারা চিরকাল কাঁদছে। দরজা খুলল। ভেতরে প্রবেশ করতেই রাশেদ অনুভব করল এখানকার মাটির ওপর হাঁটলে যেন প্রাণশক্তি শুষে নিচ্ছে। তাকে একটি লোহার খাঁচার ভেতরে ছুঁড়ে ফেলা হল, যা একেবারে অন্ধকার কক্ষে রাখা। খাঁচার শিকগুলো কালো ধাতুর তৈরি, যা ঠান্ডা নয় বরং গরম, যেন আগুনে পুড়ছে। ৩ সত্তার একজন বলল, প্রভু আসার আগে তুমি ভাবো তুমি কেন এই শাস্তি পেয়েছ, আর তোমার হুরপরিকে ভুলে যাও, সে এখন আমাদের নাগালের বাইরে। দরজা ধপ করে বন্ধ হল। রাশেদ অন্ধকারে একা বসে রইল, কিন্তু তার মনে একটাই প্রতিজ্ঞা, সে হুরপরিকে ফেরাবে যেভাবেই হোক। এদিকে হুরপরি তার জগতে ফিরে এসে ভেঙে পড়েছে। তার চোখে জল, ঠোঁট কাঁপছে, আর হৃদয় ভেঙে গেছে। কিন্তু সে জানে কাঁদলে হবে না, রাশেদকে ফেরানোর জন্য তাকে কিছু করতে হবে। সে গিয়ে দেখা করল তার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু সাফিনা, এক সাহসী হুরপরি যোদ্ধা। সাফিনা অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি পাগল নাকি? মানুষের জন্য তুমি নিজের জীবন ঝুঁকিতে ফেলেছ? হুরপরি দৃঢ় কণ্ঠে উত্তর দিল, সে শুধু মানুষ নয়, সে নির্বাচিত। তার শক্তি আছে যা আমাদের জগৎ কাঁপিয়ে দিতে পারে। যদি আমরা তাকে হারাই, তবে অন্ধকার শক্তি পুরো পৃথিবী দখল করবে। সাফিনা কিছুক্ষণ নীরব রইল, তারপর বলল, ঠিক আছে, আমি তোমার সাথে যাব, কিন্তু জেনে রাখো, অন্ধকার দুর্গে ঢোকা মানে মৃত্যুর মুখে পা দেওয়া। 2 হুরপরি মিলে গোপন পরিকল্পনা শুরু করল। তারা পুরনো মানচিত্র বের করল, যেখানে দুর্গের লুকানো প্রবেশপথ দেখানো আছে, যেটা শুধু আকাশের নীল চাঁদের রাতে খোলে। এদিকে রাশেদ অন্ধকার খাঁচায় বসে অনুভব করল তার ভেতরে যে শক্তি এসেছিল ধানক্ষেতে, তা পুরোপুরি হারিয়ে যায়নি। সে চোখ বন্ধ করে মনোযোগ দিল, আর অনুভব করল তার হাতের তালুতে আবারও সেই সোনালি উষ্ণতা জ্বলে উঠছে। ঠিক তখনই খাঁচার বাইরে শোনা গেল এক ভয়ঙ্কর কণ্ঠ,
মানুষ, তোমাকে দেখার জন্য আমি এসেছি। ছায়ার ভেতর থেকে বেরিয়ে এলো এক বিশাল আকারের সত্তা, কালো ডানা, শিং আর চোখে জ্বলন্ত আগুন। এটাই সেই প্রভু, যার হাতে রাশেদের ভাগ্য নির্ভর করছে। অন্ধকার কক্ষের গাঢ় নীরবতা ভেদ করে সেই প্রভুর পদশব্দ এগিয়ে আসছে। প্রতিটি পদক্ষেপে মাটি যেন কেঁপে উঠছে। শিকের ভেতরে রাশেদের বুক ধুকপুক করছে, কিন্তু চোখে ভয় নেই। খাঁচার বাইরে দাঁড়িয়ে যে সত্তাটি উদয় হল, তার আকার এত বিশাল যে মাথা প্রায় ছাদের গায়ে ঠেকেছে। দুপাশে প্রসারিত কালো ডানা, ডানার ডগা থেকে ধোঁয়া বেরোচ্ছে। কপালের মাঝে বাঁকানো দুটি শিং, আর চোখে রক্তের মতো লাল আগুনের শিখা। তার কণ্ঠ গভীর, বজ্রের মতো গমগম করছে। মানুষ, তুমি জানো তোমার অস্তিত্ব আমার কাছে কতটা বিপজ্জনক? রাশেদ দৃঢ় স্বরে জিজ্ঞেস করল, আমি কি করেছি? শুধু তাকে ভালোবেসেছি। এটাই কি এত বড় অপরাধ? প্রভুর চোখে এক মুহূর্তের জন্য কৌতুকের ঝিলিক দেখা দিল। অপরাধ শুধু ভালোবাসা নয়, তুমি নির্বাচিত। তোমার জন্মের দিন থেকেই তোমার আত্মা আলো আর অন্ধকারের ভারসাম্য বদলানোর ক্ষমতা নিয়ে এসেছে। হুরপরীর হাত ধরে তুমি সেই ক্ষমতা জাগিয়ে তুলেছ। রাশেদের মাথায় ঘুরপাক খাচ্ছে এই কথা। নির্বাচিত? আমি তো শুধু গ্রামের এক গরিব ছেলে। প্রভু ধীরে ধীরে এগিয়ে এসে শিকের এত কাছে দাঁড়াল যে তার নিঃশ্বাসের আগুনে রাশেদের মুখে তাপ লাগছে। তুমি যা ভাবছ, তুমি তা নও। তোমার শিরায় মানুষের রক্তের সাথে মিশে আছে প্রাচীন এক আলো, যা একসময় আমাদের শত্রুদের ধ্বংস করেছিল। সেই শক্তি আবার ফিরে এসেছে তোমার মধ্যে। আর তাই তোমাকে আমি বাঁচিয়ে রাখব না, কিন্তু তোমাকে মারার আগে আমি তোমার শক্তি শুষে নেব। এই কথা বলেই সে এক হাত বাড়িয়ে দিল, আর শিকের ভেতর দিয়ে কালো বিদ্যুতের মতো শক্তি রাশেদের শরীরে ঢুকতে লাগল। রাশেদ যন্ত্রণায় কুঁকড়ে গেল, কিন্তু হঠাৎই তার হাতের তালুতে সোনালি আলো জ্বলে উঠল। সেই আলো কালো শক্তিকে ঠেলে দিল বাইরে। প্রভু এক পা পিছিয়ে গেল, চোখে বিস্ময়। অসম্ভব, তুমি আমার শক্তি ফিরিয়ে দিচ্ছ? রাশেদ দাঁড়িয়ে গেল, শরীরে অদ্ভুত সাহসের স্রোত বইছে। তুমি যতই শক্তিশালী হও, আমার কাছে যা আছে তা তোমার নেই, ভালোবাসা, আর সেটাই আমাকে হারাতে দেবে না। প্রভুর মুখে এবার ক্রোধের ছাপ। তাহলে তোমার ভাগ্য নির্ধারিত হবে আগামী চন্দ্রগ্রহণের রাতে। যদি তুমি সেই রাতে আমার পরীক্ষায় টিকে যেতে পারো, তুমি বাঁচবে। নইলে তোমার আত্মা চিরকালের জন্য আমার বন্দী হবে। সে হাত নেড়ে কালো আগুনের ঘুরুনি তৈরি করল, আর রাশেদের খাঁচা উড়ে গিয়ে দুর্গের এক উঁচু টাওয়ারের ঘরে গিয়ে পড়ল। জানালার বাইরে দেখা যায় শুধু অন্ধকার আকাশ, আর দূরে নীল আগুনের সমুদ্র। এদিকে হুরপরিয়ার সাফিনা তাদের পরিকল্পনা এগিয়ে নিয়ে যাচ্ছে। তারা একটি প্রাচীন মন্দিরে গিয়ে দেখা করল বৃদ্ধ সাধকের সাথে, যিনি একসময় হুর জগতের রক্ষক ছিলেন। সাধক বললেন, নির্বাচিতকে উদ্ধার করা সহজ নয়। তোমাদের দরকার হবে আলোর বীজ। এটা সেই একমাত্র জিনিস যা অন্ধকার দুর্গের মায়া ভেদ করতে পারে। কিন্তু সমস্যা হল, আলোর বীজ রুক্ষিত আছে এক ভয়ঙ্কর প্রাণীর কাছে, যে শত বছর ধরে কারো কাছে হারেনি। হুরপরি দ্বিধা না করে বলল, আমি সেই বীজ আনব, যেভাবেই হোক। সাফিনা তার দিকে তাকিয়ে মাথা নেড়ে বলল, তাহলে সময় খুব কম, চন্দ্রগ্রহণের আগে আমাদের দুর্গে পৌঁছতে হবে। এদিকে টাওয়ারের ঘরে বন্দি রাশেদ জানে সময় ফুরিয়ে আসছে। সে জানে না হুরপরি বেঁচে আছে কিনা, কিন্তু বুকের গভীরে এক অদৃশ্য টান বলে দিচ্ছে সে চেষ্টা করছে তাকে উদ্ধার করার। তাই সে রাতের অন্ধকারে চোখ বন্ধ করে নিজের শক্তিকে আরও জাগিয়ে তুলতে শুরু করল, যাতে চূড়ান্ত মুহূর্তে সে বাঁধন ছিঁড়ে বেরোতে পারে। ঠিক তখনই জানালার বাইরে দেখা দিল একটি সোনালি আলোর ঝলক, যেন কেউ তাকে খুঁজে পেয়েছে। নীল চাঁদের আলোয় হুরপরিয়ার সাপিনা যাত্রা শুরু করল, হাতে পুরনো মানচিত্র আর হৃদয়ে অটল সংকল্প। তাদের গন্তব্য আগ্নেয়গিরির গভীরে লুকানো আলোর বীজ। চারপাশে আকাশে ভাসমান কালো মেঘ,
মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে আর প্রতিটি চমকে আশেপাশের পাহাড়গুলো লালচে আগুনে ঝলসে উঠছে। বাতাসে গন্ধ, গলিত পাথরের, ধোঁয়ার আর অদৃশ্য কোনো প্রাণীর নিঃশ্বাসের। তারা পৌঁছাল একটি বিশাল খাদের ধারে, যেখানে নিচে গরম লাভা ফুটছে। খাদের ওপারে অদ্ভুত স্ফটিক দিয়ে তৈরি একটি গুহার মুখ, আর গুহার ভেতর থেকেই বেরিয়ে আসছে মৃদু সোনালি আলো। এটাই আলোর বীজের স্থান। কিন্তু সমস্যাটা হল, খাদ পার হওয়ার কোনো সেতু নাই, আর নিচের লাভা এত উত্তপ্ত যে একটি পাথর ফেলতেই মুহূর্তে গলে যাচ্ছে। সাপিনা ব্যাগ থেকে বের করল একটি রূপালি দড়ি, যেটা বাতাসে ছুড়লে নিজেই অন্য পারে গিয়ে পাথরে জড়িয়ে গেল। দুই হুরপড়ি পাখার মতো হালকা ভঙ্গিতে সেই দড়ি ধরে পার হল। গুহার কাছে পৌঁছাতেই ভেতর থেকে গর্জন শোনা গেল। শ্বাসে আগুনের গন্ধ আরও তীব্র হয়ে উঠল। হঠাৎই অন্ধকার চিরে বেরিয়ে এলো এক বিশাল ড্রাগন সদৃশ প্রাণী। তার আঁশ গলিত সোনার মতো ঝলমল করছে, চোখে আগুন, আর প্রতিটি নিঃশ্বাসে পাথর গলে যাচ্ছে। এটি 100 বছরের রক্ষক, যার একটাই দায়িত্ব, আলোর বীজকে যে কোনো মূল্যে রক্ষা করা। ড্র্যাগন গর্জে উঠল, কে সাহস করল আমার গুহায় প্রবেশ করতে? হুরপড়ি দৃঢ়ভাবে উত্তর দিল, আমি এসেছি আলোর বীজ নিতে, কারণ এর আলো ছাড়া আমাদের জগৎ ধ্বংস হয়ে যাবে। ড্র্যাগন হেসে উঠল, যারা এই কথা বলে তাদের হাড় এখনও এখানে পড়ে আছে। যুদ্ধ শুরু হল। সাপিনা আকাশে উঠে ড্র্যাগনের চোখে ধুলো ছুড়ল, আর হুরপড়ি বিদ্যুতের মতো দ্রুত ড্র্যাগনের লেজ এড়িয়ে গুহার ভেতরে ঢুকে পড়ল। ভেতরে অসংখ্য স্ফটিকের মাঝে একটি পাথরের স্তম্ভে রাখা আছে জলজলে বীজ, যেন ছোট্ট সূর্য, কিন্তু এত উজ্জ্বল যে চোখ ধাঁধিয়ে যায়। হুরপড়ি বীজ হাতে নিতেই পুরো গুহা কেঁপে উঠল। ড্র্যাগন ক্রোধে আকাশ ফাটিয়ে গর্জন করল, কিন্তু ঠিক তখনই সাপিনা তার তীর দিয়ে ড্র্যাগনের ডানায় আঘাত করল, আর তারা দুইজন মিলে দ্রুত গুহা থেকে বেরিয়ে পড়ল। খাদ পেরিয়ে আবার নিরাপদ স্থানে পৌঁছাতে পৌঁছাতে ড্র্যাগনের গর্জন দূরে মিলিয়ে গেল। কিন্তু তাদের হাতে এখন সেই শক্তি আছে যা অন্ধকার দুর্গের মায়া ভেদ করতে পারবে। এদিকে অন্ধকার দুর্গের উঁচু টাওয়ারে রাশেদ জানালার বাইরে সোনালি ঝলক দেখেছিল। সেই আলো ধীরে ধীরে ঘরে প্রবেশ করল, আর তার সামনে ফুটে উঠল এক নারীর অবয়ব, মাথায় রূপালী মুকুট, চোখে দুঃখের ছাপ। সে মৃদু স্বরে বলল, আমি প্রভুর কন্যা। আমি জানি আমার পিতা ভুল পথে চলছে, কিন্তু আমি প্রকাশ্যে কিছু করতে পারি না। তোমাকে পালাতে হবে, আর এজন্য আমি তোমাকে এক মুহূর্তের জন্য শিক ভাঙার শক্তি দেব। সে হাত বাড়াতেই রাশেদের শরীরে এক উষ্ণ স্রোত বয়ে গেল। শিকগুলো মুহূর্তের জন্য দুর্বল হয়ে পড়ল, কিন্তু সে সতর্ক করল, এ সুযোগ মাত্র একবার আসবে। যখন তুমি আলোর বীজের আলো অনুভব করবে, তখনই পালাবে। তারপরে সে মিলিয়ে গেল অন্ধকারে, যেন কখনো ছিলই না। রাশেদ জানে না সে স্বপ্ন দেখেছে নাকি সত্যিই ঘটেছে, কিন্তু বুকের ভেতরে আবার সেই উজ্জ্বল আশার বীজ জেগে উঠল। দুর্গের বাইরে তখন হুরপড়ি ও সাফিনা দ্রুত এগিয়ে আসছে, হাতে আলোর বীজ, আর সামনে কেবল এক রাতের দূরত্ব। চন্দ্রগ্রহণের আগেই তাদের মিলিত হতে হবে, নইলে সব শেষ। চাঁদের আলো ফিকে হয়ে আসছে, আকাশ ধীরে ধীরে লালচে হয়ে উঠছে। চন্দ্রগ্রহণের সময় ঘনিয়ে আসছে। দুর্গের ভেতর কুয়াশা আর কালো ধোঁয়ার আস্তরণ, যেন প্রতিটি ইঁট প্রভুর দুষ্ট শক্তি শুষে নিয়েছে। রাশেদ টাওয়ারের জানালা দিয়ে দূরে তাকিয়ে দেখল, অন্ধকার ভেদ করে দুটি ক্ষুদ্র অবয়ব এগিয়ে আসছে, আর তাদের হাতে জ্বলছে সোনালি আলো। এটাই আলোর বীজ। তার বুকের ভেতর যেন বজ্রপাত হল, হুরপড়ি বেঁচে আছে। ঠিক তখনই তার কানে ভেসে এলো সেই রহস্যময় নারীর কণ্ঠ, সময় এসেছে, আলো অনুভব করছো? হ্যাঁ, রাশেদ পুরো শরীরে এক প্রবল উষ্ণতা অনুভব করল, যেন তার শিরায় রক্ত নয়, আগুন বইছে। শিকগুলো এক মুহূর্তের জন্যে কাঁপতে শুরু করল, আর সে সমস্ত শক্তি দিয়ে হাত বাড়িয়ে এগুলো ভেঙে ফেলল। শিক ভাঙার শব্দে পুরো দুর্গ কেঁপে উঠল। বাইরে কালো প্রহরীরা দৌড়ে এলো, তাদের লম্বা ধারালো বর্ষা, চোখে জ্বলছে সবুজ আগুন। রাশেদ জানালা দিয়ে লাফ দিল, আর নিচে নামার আগেই তার হাতের তালু থেকে আলো বেরিয়ে মাটিতে আঘাত করল। এক মুহূর্তে প্রহরীরা পেছনে ছিটকে গেল। এদিকে হুরপড়ি আর সাফিনা দুর্গের ফটকের কাছে পৌঁছেছে, কিন্তু ফটক পাহারা দিচ্ছে 3 মাথাওয়ালা এক দৈত্য,
যার প্রতিটি মাথা ভিন্ন ভিন্ন প্রাণীর, একটি নেকড়ে, একটি সিংহ আর একটি ড্র্যাগন। সে গর্জন করে বলল, আলোর বীজ এখানে ঢুকতে পারবে না। যুদ্ধ শুরু হল। সাফিনা আকাশে উঠে তার ধনুক থেকে একের পর এক আলোর তীর ছুড়ছে, আর হুরপরি হাতের বীজ থেকে রশ্মি বের করে দৈত্যের চোখে আঘাত করছে। দৈত্যের সিংহ মাথা হুরপরির দিকে আগুন নিক্ষেপ করল, কিন্তু বীজের আলো সেই আগুনকে বাতাসে মিলিয়ে দিল। হঠাৎ রাশেদ ভেতর থেকে দৌড়ে এসে দৈত্যের ড্র্যাগন মাথায় সোনালি ঘুষি মারল। মাথাটি মুহূর্তে ভেঙে পড়ল, আর দৈত্য পেছনে হোঁচট খেল। সুযোগ বুঝে হুরপরি আর সাফিনা বীজের আলো ফটকের দিকে ছড়ে মারল। ফটকের কালো মায়া চূর্ণ হয়ে গেল। তারা তিনজন একসাথে দুর্গের ভেতরে প্রবেশ করল, কিন্তু ভেতরে অপেক্ষা করছে আরেক ভয়ঙ্কর দৃশ্য। প্রভু নিজে সিংহাসনে বসে আছেন, চোখে কালো আগুনের শিখা, হাতে এক বিশাল তলোয়ার, যার ফলায় মানুষের আত্মা বন্দী। প্রভু ধীরে ধীরে দাঁড়িয়ে বলল, শেষমেশ সবাই একসাথে এসে পড়েছ, ভালো, তাহলে শেষ খেলা শুরু হোক। তার হাত নড়তেই মাটি ফেটে গেল, আর গহ্বর থেকে বেরিয়ে এলো অসংখ্য ছায়া প্রাণী। তাদের মুখ নেই, চোখ নেই, শুধু দাঁত আর নখ। রাশেদ, হুরপরি আর সাফিনা একে অপরের দিকে তাকিয়ে বুঝে নিল, এটা শুধু প্রভুর বিরুদ্ধে যুদ্ধ নয়, এটাই তাদের জীবনের শেষ পরীক্ষা। তারা আলো, সাহস আর ভালোবাসা নিয়ে ছায়া প্রাণীদের দিকে ঝাঁপিয়ে পড়ল, আর আকাশে তখন ধীরে ধীরে চাঁদের আলো ঢেকে দিচ্ছে কালো ছায়া। চন্দ্রগ্রহণ শুরু হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, আর বেশি বেশি করে আমার ভিডিওটাতে ভালোবাসা দিতে শেয়ার করে দেবে।